হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকে বাগানে একদম নতুন ধরনের একটা গাছ লাগাবো। আর তার সাথে আপনারা অনেকেই মাঝে মধ্যেই আমাকে প্রশ্ন করেন যে বাগানে আমি কিভাবে মাটি তৈরি করি। তো মাটি তৈরির বিষয়টাও আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তার আগে চলুন বাগানটাকে একটুখানি দেখে নিই। দুদিন ধরেই কিন্তু গাছে প্রচুর ফুল ফুটছে, আর এখন ছাদে আসতে দিনের বেলা তো ভীষণই গরম, কিন্তু কদিন ধরে আকাশটা এত সুন্দর পরিষ্কার আর ভালো লাগছে, আর ছাদে প্রচুর পরিমাণে হাওয়াও হচ্ছে। তো এখানে আসতে ভালোই লাগে, কিন্তু দিনের বেলা এখন এত রোদ্দুরের তাপ যে ছাদে এসে কাজ করবার উপায় নেই। আর এই যে কুন্দ ফুলগুলো তো ফুটেই চলেছে, আর এখানে দেখুন সে কবে ফুটেছে এই ক্যালাঞ্চো ফুলটা, এখনো পর্যন্ত তাজা রয়েছে আর ফুলটা সুন্দর রয়েছে। সত্যি গাছটার ফুলটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর পরে যখন অনেকগুলো স্টিক বার হবে তখন তো দেখতে সত্যিই ভালো লাগবে। আর এই গাছটাকে আমি জানতাম পটপটি নামে, কিন্তু এর নাম হচ্ছে রুহেলিয়া। আর গাছে ফুল কিন্তু মোটের উপরে 12 মাসই ফোটে, খুব একটা ঝামেলা নেই। আর এই দিকের সেক্টরটাতে আমার রয়েছে সমস্ত মোটের উপরে ইনডোর আর কিছু বনসাই গাছ। আর এই গাছগুলো দেখতে খুবই কিন্তু ভালো লাগে আর একটু অন্য ধরনের। দেখুন সামনে একটা অশ্বত্থ গাছের বনসাই রয়েছে, তেঁতুল গাছের বনসাই, লেবু গাছ। আর এখানে কিছু নতুন ইনডোর প্লান্টের কালেকশান তৈরি করছি, এগুলোকে নিয়ে গিয়ে পরে গিয়ে রাখবো আমার ব্যালকনিতে। আর এখানে দেখুন, এখানে একটা পিটুনিয়া ফুলের গাছ হচ্ছে, চারা থেকে বড় হয়েছে, কিন্তু এ গাছে এখনও ফুল আসেনি। প্রচণ্ড গরমেও গাছটা দেখুন কত সুন্দর তরতাজা রয়েছে। আর এখানে সমস্ত ছোট ছোট ইনডোর গাছ বিভিন্ন ধরনের হয়ে রয়েছে। আর এই পিছনটায় দেখুন এই যে বড় একটা বাদামের গাছ, আর তার পাশে আমার বাগানের নিম গাছ। আর এই দুটো গাছের ছাওয়াটাই এই ছাদের এই সাইডটাতে একদমই রোদ্দুর হয় না, আর মোটের উপরে দিনের বেলাও এসে মোটের উপরে কাজ করা যায় এই দিকটায় ছাদের, কারণ এই দিকটা রোদ্দুর আসে না। আর যে বললাম এখন আকাশটা দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো, মনে হচ্ছে যেন এইখানে বসে থাকি আর হাওয়া খাই আর এই আকাশের দিকে হাওয়া করে তাকিয়ে থাকি। পুরো নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর খবরে তো দুদিন ধরেই বলছে বৃষ্টি হবে হবে, কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছে না। বৃষ্টি হলে গাছগুলো একটু স্বস্তি পেত, কারণ গরম প্রচণ্ড আর রোদ্দুরের তাপ এত যে বেরোনো যাচ্ছে না। আর ছাদের ওই দিকে তো পাই দেওয়া যাচ্ছে না, পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। পুরো ছাদটা যদি আপনাদেরকে একবার করে দেখাই তাহলে সেটা হলো এই দেখুন এরকম, সামনের দিকটা সরু আর এই দিকটা বেশ বড় জায়গা। পুরো ছাদের মধ্যেই মানে ও প্যারাপিট করা আছে, তার উপরে বেশ কিছু গাছ রয়েছে, আবার সাইড দিয়েও বিভিন্ন ধরনের গাছ রাখা রয়েছে। আর পুরো ছাদের মধ্যেই এই সাইডের এইটুখানি জায়গায় ছাওয়া থাকে সারাক্ষণ, আর ওই দিকটা তো প্রচণ্ড দাবদাহ আর রোদ্দুর। আর আজকে সকালে মানে এখন এসে সবার আগে পুরো ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। বলতে নেই, প্রত্যেক দিনই এসে আমাকে এই ছাদকে একবার না একবার ঝাড় দিতেই হয়। বাচ্চারা আসে বিকেলবেলা ছাদে, তারা বেশ কিছু গাছের পাতাপত্র ছেড়ে, যতই বলি না কেন তারা কিছুতেই শুনবে না। কিছু পাতা হলুদ হয়ে এমনি ঝরে পড়ে, আর এই বড় বড় নিম গাছের ফুল পড়ে, কিছুদিন পরে ফল পড়বে, তার আগে পড়তো পাতা। এভাবে প্রত্যেক দিন যদি একবার করে এসে ছাদ ঝাড় দেওয়া যায় তাহলে বেশ খানিকটা পাতা আর এসে পাওয়া যায়। তো সেগুলো মাটি তৈরির কাজে ব্যবহার করি। আর এই দেখুন বাড়ি থেকে মানে ঘর থেকে আজকে নিয়ে এসেছি এই সব সবজির খোসাগুলো, বেশ খানিকটা তরমুজের খোসা, শাকের খোসা, পেঁয়াজ রসুনের খোসা। এগুলো কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজনীয় আর উপকারী একটা খাবার। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাল ডাল ধোয়া জল, কিছুটা রয়েছে চা পাতা, আর কিছুটা রয়েছে ভাতের মাড়। এই যে খাবারটা তৈরি হলো, এই খাবারটা কিন্তু যে কোনো গাছে আপনারা দিতে পারেন, খুবই পুষ্টিকর খাদ্য। আর আজকে যে গাছটা লাগাবো সেটা হলো এই যে পার্পেল হার্টের গাছ। এই গাছটা আমার বাগানে রয়েছে 2-3টে, কিন্তু কিছুতেই স্প্লিট করে বাড়াতে পারছি না। তো সেদিন রাস্তার ধারে দেখতে পেলাম যে বেশ খানিকটা হয়ে রয়েছে, তো সেখান থেকেই কয়েকটা ডগাকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আজকে ওগুলোকেই লাগাবো, কারণ কালকে একদমই সময় হয়নি গাছগুলোকে লাগাবার।
আর এটা দেখুন, এই যে চাল ডাল ধোয়া জল আর ভাতের মাড়টা ছিল, এটাকে দিয়ে দিলাম কিছুটা লেবু গাছের গোড়ায়। আর যেহেতু জলটা অনেকটাই, সেহেতু এইখানে গন্ধরাজ ফুলের গাছটাতেও একটুখানি দিয়ে দেব। আর এটা হচ্ছে হাসনা হেনা ফুলের গাছ। দেখুন, এই গাছটা এবারই কিনে নিয়ে চলে এসেছি, গাছটা অনেক ছোট, তো এটাকেও একটুখানি খাবার দিয়ে দিলাম। আর এই কুন্দ ফুলেও একটুখানি খাবার দিয়ে দিলাম। রাস্তার ধারে যে কুন্দ ফুলের গাছ একটা দেখেছিলাম আমি, সে গাছটাতে এখন পুরো ফুলে ভরে উঠেছে। আর আমার গাছটা যেহেতু এই বছরই লাগিয়েছি, গাছটাতে ফুল তো আসছে কিন্তু সেরকম হয়নি। আর এই দেখুন, মাটি তৈরি করবার জন্য আমি কি করি সেটা আপনাদেরকে একবার করে দেখিয়ে দিই। বিভিন্ন ধরনের এই ধরনের টিন রয়েছে, গ্রো ব্যাগ রয়েছে, চালের বস্তা রয়েছে। তো তার মধ্যে আমি কি করি, এইভাবে সবজির খোসার একটা লেয়ার দিয়ে দিই। আর তারপরে এর উপরেই আমি দিয়ে দেব ওই যে ছাদ ঝাড় দেওয়া ধুলো বালি আর পাতা, শুকনো কাগজ যা থাকবে, এর উপর থেকে একটা লেয়ার চাপা দিয়ে দেবো। এইভাবে লেয়ারে লেয়ারে আমি তৈরি করি। আর এদিকে দেখুন, আজকে আমি পার্পেল হার্টের গাছ লাগাবো নিয়ে এসছি। তা আমার মেয়েও চলে এসেছে সাথে, সেও আজকে গাছ লাগাবে। তাকে গাছ একটা দিতেই হবে লাগাবার জন্য। তা আমি যতই না করি, সে পিছন থেকে দুটো গাছ নিয়ে চলে এসেছে আর সুন্দর করে গাছের গোড়ায় বসিয়ে দিয়ে জলও দিয়ে দিল। ভালোভাবে তাকিয়ে দেখি যে দুটো গাছের মধ্যে একটা গাছ ও ঠিক ভালো করে লাগাতে পারেনি। এই দেখুন, এই সাইডের গাছটা কোনো রকম বাচ্চা মানুষ তো চেপে ঢুকাতে পারেনি। তো ওকে বললাম আঙুল দিয়ে একটা ছোট্ট গর্ত করো, তার মধ্যে গোড়াটাকে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দাও। ঠিক সেইভাবেই করেছে। দেখুন কত সুন্দরভাবে দুটো গাছ লাগিয়ে ফেললো। এইভাবেই তো শুরু হয় বাচ্চাদের গাছ লাগাবার জার্নি। আস্তে আস্তে যখন বড় হবে, গাছের প্রতি আরও ভালোবাসা বেরোবে, বাড়তে থাকবে, আর আস্তে আস্তে প্রকৃতিপ্রেমী হয়ে যাবে। আর এরকম লোকই তো আমাদের চাই বলুন। প্রকৃতিকে সুন্দর রাখার জন্য যেমন আমরা প্লাস্টিক জাতীয় ওয়েস্টের ব্যবহার কম করব, তার সাথেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ আমাদেরকে লাগাতে হবে। তো দেখুন, আর বাচ্চাদেরকেও এগুলো শেখানো কিন্তু খুবই জরুরি। কারণ আমরা যদি বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারি, তাহলে আমরা যে কাজটা করছি সেই কাজটাকে ওরা কন্টিনিউ করতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে, আরও বাড়াতে পারবে। আর প্রকৃতির জন্য এইটুখানি কন্ট্রিবিউশন আমাদের সকলেরই করা উচিত। তো দেখুন, এই যে টিনটার মধ্যে নিচের দিকে সবজির খোসা দিয়েছিলাম, তার উপরে এই দেখুন ছাদ ঝাড় দিয়ে যেটুকু ধুলোবালি, কাঠ, শুকনো পাতা রেডি হয়েছিল, সেগুলোকে সব দিয়ে দিলাম এর উপরে। আর এই দেখুন, বেশ খানিকটা ধুলো ঝাড় দিয়ে এক জায়গায় করে নিয়েছি, এগুলোকেও এর উপরে দিয়ে দেব। এইভাবে এই যে ভরে দিলাম, দুদিন পরে এটা বেশ খানিকটা নিচে চলে যাবে। আবার এর উপরে বেশ খানিকটা সবজির খোসা দিয়ে দেব, আবার এক লেয়ার এরকম ছাদ ঝাড় দেওয়া ময়লা দিয়ে দেব। এইভাবে দিতে দিতে প্রায় 1 মাস কি 1.5 মাসের মাথাতেই দেখবেন এর মধ্যে বেশ সুন্দর মাটি তৈরি হয়ে যাবে। এই মাটির মধ্যে আপনাদের গোবর সার, কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মেশাবারও প্রয়োজন নেই। এর মধ্যে অলরেডি সমস্ত ধরনের নিউট্রিশন থাকে। তাই জন্য এইভাবে আপনারা খুব সহজে যে কোনো গাছ লাগাবার জন্য মাটি তৈরি করতে পারেন। আর অল্প মাটিতে এইভাবে কিন্তু মাটির পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকে। তো এবার চলুন পার্পেল হার্টের গাছগুলো যে নিয়ে এসেছিলাম সেগুলোকে লাগিয়ে দিই। এই যে গামলাটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা ক্যালেন্ডুলা ফুলের গাছ লাগিয়েছিলাম। তো ক্যালেন্ডুলা ফুলের গাছটা ফুল তো হয়েছে, কিন্তু এখন গাছটা মরে গেছে। এই দেখুন, ঠিক মাঝখানে এর হয়েছে ক্যালেন্ডুলা ফুলের গাছটা। সাইড দিয়ে কিছু ঘাস আগাছাগুলো হয়েছে, সেগুলোকে সবার প্রথমে তুলে দেব। আর যে সবুজ রঙের যে গাছ কয়েকটা দেখতে পাচ্ছেন, সেগুলো হলো পিটুনিয়া ফুল। আজকে যে ফুল কটা ফুটেছিল সে কটা তো তুলে নিয়ে সকালবেলা পুজো দিয়ে নিয়েছি। তো আবার কালকে এগুলো দিয়ে ফুল ফুটবে। আর একটা ছোট্ট রয়েছে সামনে আমার হাতের কাছে, ওটা হলো ছোট্ট একটা রঙ্গন ফুলের গাছ। আর তো কোনো কিছু ফুলের গাছ নেই। আর এই গাছগুলো খুবই ছোট ছোট। তো এর রুটকে নষ্ট করব না, মানে শিকড়কে নাড়াচাড়া না করে মাটিটাকে হালকা খুঁচিয়ে ঝুরঝুরে করে নেব। আর এই ঝুরঝুরে মাটির মধ্যেই পার্পেল হার্টের গাছটাকে বসিয়ে দেব। কিছুদিনের মধ্যে পার্পেল হার্টের গাছ যখন বসে যাবে ভালো করে, শিকড় বেরিয়ে গ্রো করা শুরু করবে,
তারপরে আর মাসখানেকে কিন্তু এই পিটুনিয়া ফুলের গাছগুলো শুকিয়ে যাবে, থাকবে শুধুমাত্র রঙ্গন ফুলের গাছটা আর পার্পেল হার্টটা। রঙ্গন ফুলের গাছটা এখন আপাতত খুবই ছোট, একটুখানি বড় হলে তখন আমি একে তুলে অন্য জায়গাতে বসিয়ে দেবো। আর এই গামলাটার মধ্যে শুধুমাত্র পার্পেল হার্টই হবে যখন এই পিটুনিয়া গাছ দুটো নষ্ট হয়ে যাবে। আর পিটুনিয়া গাছ কিন্তু অনেক দিন বাঁচে না, মোটের উপরে গাছ দানা থেকে চারা বার হয় আর বড় হয়ে 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম ফুল দেয়, দিয়ে তারপরে দানা হয়ে আবার গাছ মারা যায়, আবার সামনের বছর গাছ থেকে চারা হবে। আর এই যে পার্পেল হার্টের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব সুন্দর ইনডোর প্লান্ট, রঙটা একদমই পার্পেল কালার, ওই জন্যই বোধহয় এর নাম পার্পেল হার্ট। আর এগুলোকে লাগানো খুবই সহজ, কিছুই করতে হবে না। এই যে ছোট ছোট ডগাগুলো আছে, এর যে গোড়ার অংশটা মাটির মধ্যে ভরে দিতে হবে, দিয়ে জল দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই বসে গেল। ঠিক 7 দিনের মধ্যেই দেখবেন এই গাছের শিকড় বার হয়ে গাছের গ্রোথও স্টার্ট হয়ে যাবে। দেখুন একটা একটা করে সমস্ত গাছগুলোকে আমি বসিয়ে দিলাম। এবার আর কিছুই না, গাছটাকে জল দিয়ে দিতে হবে, দিয়ে আপাতত গাছটাকে রাখতে হবে ছায়া জায়গাতে, আর পরে রোদ্দুরে নিয়ে গিয়ে রাখা যায়। আর রোদ্দুরে না রাখলেও এই গাছের কিন্তু কোনো সমস্যা নেই, এই গাছকে নিয়ে গিয়ে আপনারা ঘরের মধ্যেও রাখতে পারেন, খুবই ভালো অক্সিজেনের সাপ্লাই দেয়। আর ঘরের মধ্যে যে আলো তাতেই কিন্তু খুব ভালো বৃদ্ধি পায়। এই গাছ যারা ফ্ল্যাটে থাকেন বা ঘরের ভিতরে কোনো গাছ লাগাতে চাইছেন তার জন্য কিন্তু এই গাছটা একদমই আদর্শ একটা গাছ। তো আমি মনে করছিলাম এই গাছটাকে এইখানে উপরটাতে রাখবো, কিন্তু যেহেতু লেবু গাছটা দেখতে পেলাম আর লেবুও প্রচুর ধরেছে, ওখানে এই গাছটা রাখার জন্য জায়গা হবে না। তো তার জন্য এখানেই একটু অ্যাডজাস্ট করে এদিক ওদিক করে সরিয়ে গামলাটাকে রেখে দিলাম। চলুন দেখে নিই কোথায় রাখলাম। আর এখানেই কিন্তু বেশ খানিক কিছু ইনডোর প্লান্টের গাছ আমার রয়েছে, এই দেখুন, এই যে এখানে গামলাটার মধ্যে পার্পেল হার্ট লাগানোর যে গামলাটা সেটা এখানেই রাখলাম। আর এরই পাশে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই লেবুর গাছটা। লেবু গাছটাতে এবার কিন্তু প্রচুর লেবু হয়েছে। গাছের যদি সাইজ ছোট থাকে তো ছোট গাছে 10টা 15টা 20টা লেবু ধরতে পারে ম্যাক্সিমাম, কিন্তু এই ধরনের বড় একটা একটা গাছ করবার কিন্তু ভারী লাভ রয়েছে। পুরো গাছে আর না হলেও 70 থেকে 75টা লেবু ধরেছে, আগের বছর যা লেবু ধরেছিল তার থেকেও অনেক বেশি। দেখুন ভালো করে, পুরো গাছটা লেবুতে ভরে উঠেছে। আর কিছুদিনের মধ্যেই লেবুগুলো বড় হয়ে যাবে। আর লেবু বোধহয় হারভেস্টিং করতে আর লেবু পাকতে প্রচুর সময় নেয়, এই যা এক ব্যাপার। লেবুর গাছ থেকে লেবু যে ধরলো আর তারপরে লেবু হারভেস্ট করা যাবে, তার মধ্যে কিন্তু অনেকখানি গ্যাপ, মানে লেবু বাড়তে অনেক টাইম নেয় আর গাছে পাকতে তো আরও বেশি। আর এটা যেহেতু কাগজি লেবু, একে পাকিয়ে হলুদ করবার একদমই প্রয়োজন নেই, একটুখানি বড় হলেই তখনই কিন্তু একে ছিঁড়ে শরবত খাওয়া যাবে। ছাদ বাগানে লেবু গাছ করাই বোধহয় সব থেকে সহজ কাজ, কারণ এ গাছ কাটা জাতীয় গাছ, একটু কম জল দিলেও কিন্তু গাছের খুব বেশি ক্ষতি হয় না। আর তারপরেও হচ্ছে এ গাছে অতিরিক্ত পরিমাণে খাবারেরও প্রয়োজন পড়ে না। তো খাবার হিসেবে আমি এই গাছকে যে খাবারগুলো দিই সেগুলো হলো একটু গোবর সার, কখনো কম্পোস্ট সার, আর খুবই মাস্ট একটা খাবার লেবু গাছে ভালো লেবু ফুল ফল হওয়ার জন্য, সেটা হচ্ছে বাসি ভাত বা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড যদি না কিনতে পারেন তাহলে কিন্তু ঘরের যে বাসি ভাত সেটাই 15 দিন কিংবা 1 মাসে যদি একবার করে ছোটো বাটির 1 বাটি করে গাছে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় লেবু গাছের জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।